জলাবদ্ধতা দেখছেন? 45 বছর যাবত এখানে দেখতেছি, কিন্তু আসলে সঠিকভাবে কখনো যে মানে উন্নয়নের কাজ সঠিকভাবে এটা তদারকি হয় না। আসলে সত্যি কথা বলতে গেলে আমরা যে বড় বড় স্ল্যাবগুলো লাগাইছি এর ভিতরে আগে সত্যিকারভাবে পরিষ্কার করা দরকার ছিল। ভিতরে যে ইট বালি সুরকি বড় বড় স্ল্যাব এগুলো পরিষ্কার করে নাই। আমার চোখের সামনে আমি দেখছি, যখন স্ল্যাবগুলো লাগে আমি তখনই দেখছি যে বড় বড় স্ল্যাব পড়ে আছে, আগের পুরানো স্ল্যাবগুলো। এটা তো আগে আপনার ওগুলো ক্লিয়ার করতে হবে, তাহলে না পানিটা পুরো মানে সঠিকভাবে যাবে। আসলে ওটা কিছুই করে না। পানি না এখানে দেখার ওই যে তদন্ত দেখার তো কেউ নাই। যারা ইঞ্জিনিয়ার তারা এগুলো যখন লাগায়, যে আপনি মনে করেন এই কাজটা দিচ্ছে এনডি যখন এই স্ল্যাবগুলো লাগাইছে তখন তো তাদের ইঞ্জিনিয়াররা দেখাচ্ছিল দরকার ছিল ভিতরে যে ময়লা আবর্জনা পড়ে আছে। আপনি দেখেন এই যে কাজ হয়েছে কয় বছর, এটা আটকেছে কেন? এর ভিতরে ময়লা ছিল, বড় বড় স্ল্যাব ছিল, এগুলো পরিষ্কার করে না সঠিকভাবে। এর ফলে এই কাজ মানে এই পানিগুলো জমে রাখতেছে। সিটি কর্পোরেশনে অভিযোগ করেছেন কখনো? না এটা করবে কে? করার মতো কেউ আছে? কার কাছে আপনি বলবেন কার কাছে? সবাই তো নিজের নিয়ে ব্যস্ত। তারপরে মনে করেন এই যে যারা এই যে কাজ করে এদের কাছে বললে আমরা কোনো দাম পাবো না। আমাকে এগুলো করে এত লাভ নেই। প্রতিকার যদি ওই যে সঠিকভাবে এটা মানে তদন্তে বা দেখা হয়, কাজটা যখন আমি সঠিকভাবে উঠে আনি বা দেখি যখন যে এর মধ্যে স্ল্যাব ট্যাব লাগানো সঠিক লাগানোর পর ভিতরে আসলে সঠিকভাবে ময়লাগুলা বা ইট বালি সুরকি আছে কিনা, প্রতিকার এটাই, আর কিছু না। আমরা যে বলি পলিথিন আপনি তো এখানে সামনে নেট লাগাইছেন, পলিথিন ভিতরে ঢুকবে থেকে আসলে তো ভিতরটা ক্লিয়ার ছিল না। আমরা তো তখনই দেখছি, আমরা যখন লাগাইছি। আপনি তো বললাম আমি এখানে প্রায় 45 বছর যাবো, আমি ছোটোর থেকে দেখতেছি, আজকে না এটা। আচ্ছা, এই যে পানি মারিয়ে কেমন ধরনের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে? হুমুকি হচ্ছে যে এই যে ধরেন যখন বড় বড় স্ল্যাবগুলো আটকে আছে, পানিটা তো সঠিকভাবে স্রোতটা চলে যেতে পারতেছে না। ময়লাগুলো ওই যে আপনি বলতেছেন পলিথিন বিভিন্ন প্লাস্টিকের এগুলো যায় ওই স্ল্যাবগুলোর সঙ্গে আটকে দেয় পানিটা। মোটামুটি বৃষ্টি হলে এরকম সবসময় ভোগান্তি হয়, এটা আর নতুন কিছু না। তবে ওই গত 10 বছর 15 বছর আগে যেটা ছিল এটা খুব তাড়াতাড়ি নেমেছে। এখন আপনি মনে করেন হাজার হাজার কোটি টাকা নষ্ট হয়েছে। আসলে এই উন্নয়নের কাজ আসলে উপকৃত হয় না মানুষ সত্যিকারভাবে। যেটা বলতে গেলে আগে এই জায়গাটা দিয়ে মনে করেন 2-3 ঘন্টা বৃষ্টিতে নেমে যেত, আর এখন দেখি যে ঘন্টার পর ঘন্টা আরও বেশি থাকতেছে। এক সকালে এলে আবার বিকাল লাগতো পানি নামতে। এখন তাহলে আপনি এই টাকাটা ব্যয় করলেন কোথায়? কী হলো? লাভ হলো কি? হাজার হাজার কোটি টাকা নষ্ট করে তদন্ত যে এত টাকা ব্যয় করে আমরা যে কাজটা করি, এই টাকাগুলো নষ্ট করতেছি বিনা কারণে। সঠিকভাবে তদন্ত এবং টাকা অনেক কমে যাবে খরচ। এই যে বছর বছর আপনি স্ল্যাবগুলো নষ্ট করুন, ভাঙবেন, পুনর্বাসন করবেন, লাভ নাই। সঠিকভাবে কাজটা যদি ওই যে তদন্ত হয়, যখন এই স্ল্যাবগুলো বসানো হয় তখন যদি এটা দেখা হয় ভালো মতন, তাহলে মনে করেন এই নিরসন হবে। আমি মনে করি আমার দৃষ্টি। আমার তো সিট পড়েছে তেজগাঁও, তো সেখানে যাওয়ার সময় খুবই পানি ছিল, যার কারণে যেতে খুব অসুবিধা হয়েছে। আজকে পরীক্ষাটা কেমন হয়েছে? হ্যাঁ, পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। কোশ্চেন একটু কঠিন ছিল, তবুও ভালোই হয়েছে, ভালোই দিয়েছি, নিতে চেষ্টা করেছি। আসলে আমাদের এই জলাবদ্ধতার মেইন সমস্যাগুলো যদি আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারি তাহলে কিন্তু আর এই জলাবদ্ধতাগুলো হয় না। তাই আমাদের যেরকম আমরা পলিথিন ব্যবহার করি, অনেক সময় যেহেতু এটা নিউ মার্কেট একটা বাণিজ্যিক জোন, এই হিসাবে অনেক সময় আর কি অনেক প্রোডাক্ট বিক্রি হয় পলিথিন দিয়ে মোড়ানো থাকে। এই পলিথিনগুলো আবার আমরা ফেলে দিই, এই পলিথিনগুলোকে আমরা আর কি রাস্তায় ফেলে দিই। রাস্তায় ফেলে দেওয়ার কারণে পলিথিন, তারপর প্লাস্টিকের পণ্য যেগুলো আর কি পচনশীল না, সেগুলোর জন্যই এই বিভিন্ন আর কি সুয়ারেজ লাইনগুলোতে যায় জলাবদ্ধতা সৃষ্টি করে। সেই জন্য এই পানি নিষ্কাশনে একটু সমস্যা হয়। আমরা সবাই এই পলিথিনগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হব, বা নিজেই যদি এই উদ্যোগ নেই, এই থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার অনেক উপায় আছে। তাই আমরা সবাইকে আশা করব যে আমরা এসব বিষয়গুলোতে অন্তত একটু সচেতন থাকবো, সবাইকে সচেতন করব ইনশাল্লাহ। আসলে আমাদের এই জলাবদ্ধতার মেইন সমস্যাগুলো যদি আমরা নিজেরাই সমস্যার সমাধান করতে পারি তাহলে কিন্তু আর এই জলাবদ্ধতাগুলো হয় না। তাই আমাদের যেরকম আমরা পলিথিন ব্যবহার করি, অনেক সময় যেহেতু এটা নিউ মার্কেট একটা বাণিজ্যিক জোন, এই হিসাবে অনেক সময় আর কি অনেক প্রোডাক্ট বিক্রি হয় পলিথিন দিয়ে মোড়ানো থাকে। এই পলিথিনগুলো আবার আমরা ফেলে দিই, এই পলিথিনগুলোকে আমরা আর কি রাস্তায় ফেলে দিই। রাস্তায় ফেলে দেওয়ার কারণে পলিথিন, তারপর প্লাস্টিকের পণ্য যেগুলো আর কি পচনশীল না, সেগুলোর জন্যই এই বিভিন্ন আর কি সুয়ারেজ লাইনগুলোতে যায় জলাবদ্ধতা সৃষ্টি করে। সেই জন্য এই পানি নিষ্কাশনে একটু সমস্যা হয়। আমরা সবাই এই পলিথিনগুলো ব্যবহারের ক্ষেত্রে একটু সচেতন হব, বা নিজেই যদি এই উদ্যোগ নেই, এই থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার অনেক উপায় আছে। তাই আমরা সবাইকে আশা করব যে আমরা এসব বিষয়গুলোতে অন্তত একটু সচেতন থাকবো, সবাইকে সচেতন করব ইনশাল্লাহ।